সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীম শোনা মাত্রই গভীর মনোযোগ দিয়ে শোনা শুরু করে দিলেন। কোরআনুল কারীম যতই শুনতে আরো ভালো লাগে। কোরআনুল কারীমের অনেক সূরা আছে, ছন্দের মতো শোনা যায়, কবিতার মতো শোনা যায়। এই সূরাতুল হাক্কাও তার ব্যতিক্রম নয়। আল্লাহ পাক বলেছেন, আল হাক্কাতু মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কবিতার মতো শোনা যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক। ছন্দের মিল আছে না নাই? আমিরুল মুমিনিন যখন কোরআন শুনে মুগ্ধ হয়ে যায়, আরো শুনতে মন চায়, আরো গভীর মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমটাকে শোনা শুরু করে দিল। কোরআনুল কারীমটা আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠের তেলাওয়াত। আর শুনতেছেন হযরতে ওমর। কোরআন শুনতে ভালো লাগে, কবিতার মতো স্মরণ হয়। হঠাৎ করে ওমরের স্মরণ হয়ে গেল। কুরাইশরা বিভিন্ন কথা বলে। কেউ বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, খুব ভালো কবিতা তৈরি করতে পারে। আরেক কুরাইশরা অপবাদ দেয় নবীর নামে, মুহাম্মদ একজন গণক, সে যা কথা বলে সব কিছুই সে গণনা করে কথা বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সূরাতুল হাক্কা তেলাওয়াত শুনতেছেন, কুরাইশদের কথা স্মরণ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে মনে মনে বলতেছেন, কুরাইশরা যে বলে মুহাম্মদ একজন কবি, আসলেও তো সে ঠিক কথাই বলতে, কুরাইশরা তো সঠিক কথাই বলে, মুহাম্মদ তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে। এই সময় সূরাতুল হাক্কার 138 নম্বর আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমি শপথ করতেছি তার যা তোমরা দেখতে পাও, ওয়া মা লা তুবসিরুন, এবং তার যা তোমরা দেখতে পাও না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম,